চণ্ডীতলার কলাছড়ায় জিবি গ্লোবাল স্কুলে বিশেষ একটি অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি গুডলি ম্যান অফ ইন্ডিয়া অর্থাৎ জসপ্রীত সিং অরোরা তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি প্রথমে যে সেই স্কুলে যারা পড়ুয়া রয়েছে বা স্কুলে যারা স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে এই যে তার যে মিশন রয়েছে প্রায় 200 কোটি এই আমের আটি যেটা গুডলি সেটা তিনি কালেক্ট করছেন এবং আজকে তিনি জিবি গ্লোবাল স্কুলে এসেছেন। সেখানেও আমরা দেখলাম ছাত্রছাত্রীদের বোঝালেন আম গাছের কতটা গুরুত্ব রয়েছে আমাদের এই পরিবেশ ভারসাম্য রক্ষায়। Questions regarding to you regarding cricket? So I am telling you Champions Trophy, everybody knows Champions Trophy. IPL game after 18 years, the trophy was won by KKR. Very easily, I will be asking the simple. Like in your home, when you go back, some clothes, some food in home, per person you will have this much food. Okay? So that's per capita per person. Do you know how many trees do we have in India per person? We are so much aware about what is happening in cricket and everything. Let us also know what is in the environmental front. Okay? So India is having 27 trees per person. আজকে স্কুলে আমাদের নার্সারি প্রেপার কেজি সেলিব্রেট করছে ইয়েলো ডে, আর বাকি সিনিয়র স্টুডেন্টসরা সেলিব্রেট করছে ম্যাঙ্গো ম্যানিয়া, দ্যাট ইজ অ্যাকচুয়ালি সেলিব্রেশন অফ দ্য কিং অফ ফ্রুটস ম্যাঙ্গো। সো ম্যাঙ্গো ডে সেলিব্রেট করা হচ্ছে অ্যান্ড উই আর ভেরি ফর্চুনেট টু হ্যাভ মিস্টার জসমিত সিং অরোরা। He is actually an entrepreneur and an environmentalist. So he's known as the mango warrior or the Gutli man. সো উনি আসবেন আজকে, উনি বাচ্চাদেরকে শেখাবেন, বোঝাবেন যে ইটস নট অনলি দ্যাট উই গেট ফ্রম নেচার বাট উই হ্যাভ টু গিভ ব্যাক টু নেচার অলসো। আম তো আমরা সবাই খাই, খেয়ে আমরা আটিটা ফেলে দিই, কিন্তু আটিটাকে যদি আমরা রাখি, রেখে পরিষ্কার করে সেটাকে যদি আমরা ঠিকভাবে আবার নেচারকে ফেরত দিতে পারি তাহলে ছোট স্যাপলিংস তৈরি হয় অ্যান্ড ইট উইল হেল্প দ্য রুরাল লাইভলিহুড অলসো। এখন আমরা তো সবসময় কংক্রিটের জঙ্গলে বসবাস করি, তো সেই হিসেবে বাচ্চারা একটু বায়োডাইভার্সিটি আর কনজারভেশন এগুলো শিখবে। আমার নাম পিয়ালি পল, আমি হেডমিস্ট্রেস জিবি গ্লোবাল স্কুল। আজকের স্কুলে আমরা বিশেষ একটা দিন উদযাপন করব। We are calling it celebration of Mango Festival, and also along with Mango Festival we are also going to celebrate a Yellow Day. এখন এই ইয়েলো ডেটার একটা বিশেষ তাৎপর্য হচ্ছে আমরা এরকম রং দিয়ে দিয়ে এক একটা দিন উদযাপন করি বাচ্চাদের সাথে, তারা রংটাকে চেনে, তারা পরিবেশের সাথে মেলাতে পারে, আর একটা আনন্দের দিন তো বটেই। আমাদের কুচো কাচারা আজকে ওই হলুদ পোশাক পরে আসবে, ইটস আ ইয়েলো ডে ফর দেম। আর আজকের স্কুলে বিশেষ করে আমরা মিস্টার জসপ্রীত সিং অরোরা, খুব একজন নাম করা পরিবেশ নিয়ে যিনি কাজ করছেন এরম একজনকে উপস্থিত করব। কেন না, বাচ্চাদেরকে আমরা পরিবেশ সচেতনতার সঙ্গে সঙ্গে কি করে তারা আরো ভালো থাকতে পারে, কি করে তারা ভালো ফলটা খেতে পারে, কি করে জিনিস নষ্ট না করতে হয়, তাকে আরো ভালোভাবে ব্যবহার করা যায়, যেটাকে আমরা রিসাইক্লিং বলি, সাস্টেইনেবিলিটি বলি, এই জিনিসগুলো খুব সহজ করে আমরা তাদের বোঝাবো একটা আনন্দ উৎসবের মাধ্যমে। প্রতিটি বাচ্চাকে আমরা বলেছি তাদের আম যে খেয়েছে গরমের ছুটিতে সেই আমের আঁটিগুলো সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে আসতে, যাতে আমরা বেশ অনেকগুলি এগুলি জমা করতে পারি এবং মিস্টার অরোরার হাতে তুলে দিতে পারি যে এই আমের আঁটিগুলিকে পুঁতে তার থেকে যখন চারা গাছ বেরোবে সেগুলোকে কলম করবে, করে আমাদের কৃষি ভাইদের মাঝে বিলিয়ে দেবে ফ্রি অফ কস্ট। এর মানে কারণটা হচ্ছে যে তিনি চান আমাদের পরিবেশটা আরো সুন্দর হোক, আমাদের বাচ্চারা যে ফলটা
খাবে সেটা যেন ভালো হয়, কারণ ম্যাঙ্গো ইজ আ ট্রপিক্যাল ফ্রুট, ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রুট ইন দ্য সিজন, আর এর উপকারিতাও অনেক। তো সেই জন্যে আমরা আজকের এই বিশেষ দিনটি রেখেছি। ধন্যবাদ। আমি ইন্দ্রাণী গাঙ্গুলি, জিবিজিএস এর মেন্টর অ্যাডভাইসার। আমের আটি যেটা গুটলি সেটা তিনি কালেক্ট করছেন, এবং আজকে তিনি জিবি গ্লোবাল স্কুলে এসেছেন, সেখানেও আমরা দেখলাম ছাত্রছাত্রীদের বোঝালেন আম গাছের কতটা গুরুত্ব রয়েছে আমাদের এই পরিবেশ ভারসাম্য রক্ষায়, এবং তার হাত দিয়ে দেখতে পাচ্ছেন দুটি গাছও এখানে রোপণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে গাছ, আম গাছ, সেটা রোপণ করা হয়েছে তার হাত দিয়ে। সেখানে এই জিবি গ্লোবাল স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে মেন্টর এবং যারা কর্মকর্তা রয়েছেন তারা উপস্থিত ছিলেন। প্রত্যেকের হাত দিয়ে গাছও রোপণ করা হয়েছে, দুটি আম গাছ সেটা রোপণ করা হয়েছে। আর এভাবেই যে মিশন রয়েছে জসমিত সিং আরোরার আম গাছের প্রতি, সেইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি করছেন। আজকে এই তিনি রয়েছেন এখানে, আমি কথা বলি। কি বলবেন, মানে আজকে জিবি গ্লোবাল স্কুলে আপনি আসলেন, স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করলেন এবং তার পাশাপাশি দেখলাম আমরা গাছও রোপণ করলেন, তো কি বলবেন? আজকে জিবি গ্লোবাল স্কুলে আমি এলাম, আমি ইন্দ্রাণী ম্যামের বহুত ধন্যবাদ দ্যাট উনি আমাকে এখানে ডেকে পাঠালেন আজকে, প্লাস পিয়ালি ম্যাম অ্যান্ড স্যার আছেন, সবাই মিলে আমরা বাচ্চারা এত এনথুসিয়াস্টিক। আর মেন আমার কাজই এটা যে আমি বাচ্চাদেরকে এটাই বোঝানো চাইছি যে এনভায়রনমেন্টকে গাছ লাগবে, আর ওই গাছ দিয়ে কেন না আমরা চাষিদের কোনো লাভ করে দিই। তো আজকে আম এরকম একটা ফল যে গাছটা অক্সিজেন তো দেবেই, কাঠ দেবেই, পাতা দেবে, পাতার অনেক কাজ আছে, ওর ফুলের অনেক কাজ আছে, পাখিকে আশ্রয় দেবে, অনেক রকম ছোট পোকামাকড় ওকে আশ্রয় দেবে, তারপরে মানে এই যে অক্সিজেন যেটা আমরা বলি, আর আজকাল তো নতুন কথা আছে কার্বন ক্রেডিটস, তো কার্বনটাকে লক করার এও একটা গাছ আছে। তো কেন না আমরা এরকম একটা পুরো প্রভিশন বানাই যেখানে আমরা অনেক গাছ লাগাতে পারি, আমের গাছ লাগাই, সো দ্যাট ওই আম গাছ দিয়ে, ওই ফল দিয়ে চাষি ভাইরাও যে যারা ধান চাষ করছে, এই ধান চাষ করে ওরা বছরের এক যদি চাষ হয়, একটা চাষে 20,000 টাকা থেকে বেশি লাভ হয় না ওদের, আর 1 একর জমিতে দুটো জল যদি হয়ে যায় তাহলে 40,000 হয়ে যাবে। আর বহুত বেশি কেমিক্যাল লাগে, বহুত বেশি জল লাগে, এই 20,000 টাকা মানে 2,000 টাকা নিচে, 2,000 টাকা নিচে ওদের বাচ্চারাও আর চাষ নিচ্ছে না। তো চাষি ভাইদের যদি বাচ্চারা চাষি ছেড়ে দেবে, চাষ ছেড়ে দেবে, তাহলে ওরা যা যা কাজ করছে ওটা তো ওদের কাজ হলো না, ওটা তো নিজের জমি থাকার পর এরকম লেবারের কাজ অন্য কাজ করার মানেই নেই। আর জমি দিয়ে যদি ভালো করে একটা চাষ করা হয়, ওই চাষ থেকে অনেক ভালো টাকা বের করা যায়। আর আমার মেন কাজ এটাই, আমি যেহেতু একটা এন্টারপ্রেনার, আমি চাইছি কি সবাই কেন এন্টারপ্রেনারশিপ করতে পারবে না। তো আজকে ধান চাষ দিয়ে এটা পারা যাবে না, বাট একটা আম গাছ দিয়ে যদি ওদের কাছে আম এসে যায়, তাহলে ওরা আমটাকে বেচতে পারে, ওর দিয়ে ব্যবসা হতে পারে। আম দিয়ে অনেক প্রোডাক্ট বানানো যায়, ওর দিয়ে ব্যবসা হতে পারে। আমের পাতা, আমের আটি, আমের ছাল, আমের রুটস, ওর দিয়ে অনেক রকম ওষুধ বানানো যেতে পারে, ওর দিয়ে একটা ব্যবসা হতে পারে। তো পুরো ব্যবসায়িক মানে সর্বঅঙ্গী যাকে বলি আমরা, সর্বঅঙ্গী একটা মানে পুরো ওর আমরা ইউজ করতে পারি। তো এই গাছটা পুরো ভারতবর্ষে 1,000 থেকে বেশি ভ্যারাইটি, 80% এরিয়াতে আম গাছ লাগানো যেতে পারে। তাহলে কেন না আম গাছ লাগাই আর নিজেকে প্রগতির দিকে নিয়ে যাই। স্টুডেন্টদের সঙ্গে কথা বলছেন, কত মানে কি বুঝলেন, মানে স্টুডেন্টরা কতটা এনভায়রনমেন্ট সম্বন্ধে জানতে পারলো? একদম একদম, বাচ্চারা তো এই মানে ছোট ছোট বাচ্চারা যখন জিজ্ঞেস করা হচ্ছে ওরা বুঝছে, এনথুসিয়াস্টিক, ওরা বহুত ভালো। আর এই বাচ্চারা যদি আমরা ভাবি কে বাচ্চাদেরকে বোঝালে কি হবে, আমাকে অনেকজন বলে, আমাকে যারা বয়স্কজন আছেন, নাম তো নিতে পারো না কারণ, বাট অনেক বয়স্কজন আছেন যারা আমাকে বলেন কে তুমি স্কুল গিয়ে এদের সবাইকে মিলে মিলে কেন বোঝাচ্ছ, তুমি গাছ নিয়ে তুমি গ্রামীণ চাষিদেরকে দিয়ে দাও ডাইরেক্টলি, তোমার তো চাষিদেরকে উদ্ধার করার আছে না, করে দাও। তো ব্যাপারটা কি আজকে এই এনভায়রনমেন্টটা, এই প্রকৃতিটা আমাদের, এই প্রকৃতিটা যে আমাদের, এই হিস্সাটা সবাই, আমরা তো সবাই মিলে প্রকৃতি, আমরাই এনভায়রনমেন্ট, আমরাই ইকোনমি, আমরাই গাছ, আমরাই এর মধ্যে সবাই আছে। তো এই বাচ্চাদেরকে যদি আমরা ভাবি কি এরা ইনসিগনিফিকেন্ট, এদের কোনো রোল নেই, এদেরকে কিছু বোঝাতে হবে না, তাহলে তো এরা এরকমই বড় হবে যেখানে এরা কিছু জানবে না। আর বড় হয়ে আমরা এই যে বয়স্কগণ, আমরা কি কত ইজিলি বলে দেবো আর এই আজকালের বাচ্চারা কিছু তো জানে না। তো আমরাই তো ওদেরকে সাইড রেখে দিচ্ছি, আমরাই তো কোনো ইনফরমেশন থেকে ভাবছি কি না না এই ইনফরমেশনটা একে দেবো না, এই ইনফরমেশনটা আমি রাখবো নিজের কাছে, কেন রাখবো। আর আমি চাইছি কি এই পুরো আমের আটি যে আমার কাছে ভারতবর্ষ থেকে আসে, এর সঙ্গে আমার মিলিটারিও জুড়ে আছে, সব স্কুল জুড়ে আছে, আমি তো চাইছি কি পুরো ভারতবর্ষের লোকেরা এই ফর্মুলাটাকে কপি করে নিক। কোনো কিছু যাকে যা দরকার আমার থেকে জিজ্ঞেস করার 9831459390 আমাকে কল করে
এই ইনিশিয়েটিভটা নিজের প্রান্তে নিজের স্টেটে যেভাবে করতে চাইছে করুক, করে যত থেকে বেশি স্যাপলিংস বানিয়ে গ্রাফটিং করে লোকাল নেটিভ ব্রিডে গ্রাফটিং করে চাষিদেরকে দাও। চাষিদের এখানে গাছ লাগলে অক্সিজেনের, আর আমরা যে বলি যে খুব গরম হয়েছে গাছ লাগাতে হবে, এই কথাটাকে চা খেতে খেতে বলি, লেটাস গাছ লাগাই না, চা খেতে খেতে বলাটাকে বন্ধ করে গাছটা লাগানো শুরু করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জসমিত সিং আরোরার সঙ্গে। আমি একটু স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। স্যার, কি বলবেন আজকে মানে জসমিত সিং আরোরার মতো একজন মানুষ যিনি পরিবেশ নিয়ে ভাবছেন, তাকে নিয়ে এসে আজকে আপনাদের স্কুলের স্টুডেন্টের সঙ্গে একটা এটা এক ধরনের আমাদের কাছে এটা হচ্ছে শুধু চার দেওয়ালের মধ্যে বাচ্চাকে রেখে দিয়ে শিক্ষা তো নয়, শিক্ষা পরিবেশের মধ্যে তাকে পৌঁছে দেওয়া। সেখানে তার কাছে যে কথা উনি বললেন যে একটা গাছ লাগালে কি হয়, তার উপকারিতা কি, সে সম্বন্ধে কিছু জানালেন। তার মধ্যে বিশেষত উনি যেটা নিয়ে করছেন একটা প্ল্যান, মানে আম নিয়ে করছেন। এরকম ভাবে যদি আমরা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে এরকম ভাবে করি তাহলে আমাদের পরিবেশ ভালো হবে। গাছ বাড়ানো, গাছ বাঁচাও সব কথা বলা হয়, কিন্তু বাস্তবে কখন করি আমরাও সেই বাচ্চাদেরকে যখন এইসবের মধ্যে এগিয়ে দিই, তার সাথে সাথে এই শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করি যে শুধু কথা নয়, কাজে তোমাকে করে দেখাতে হবে। আর যেদিন এই গাছটা বড় হবে, সবচেয়ে আনন্দের জিনিসটা হচ্ছে সেই দিন কিন্তু সবচেয়ে বেশি আনন্দ পাবে এই বাচ্চাটি। সে তখন বড় হবে, সে তখন বলবে এটা আমার গাছ, আমার হাতে লাগানো গাছ, আমার স্কুলের গাছ। এইটা অন্তত বুঝতে শিখবে, যার থেকে ও আরো ছড়িয়ে দিতে পারবে অন্য বন্ধু বান্ধবদের কাছে এর ফিলিংসটা। এটাই হচ্ছে উদ্দেশ্য। সব মিলিয়ে আজকের এই জিবি গ্লোবাল স্কুল জসমিত সিং আরোরাকে পেয়ে তারা অত্যন্ত খুশি। যেমনটা আমরা জানি যে জসমিত সিং আরোরার যে মিশন 2019 সালে তিনি শুরু করেছিলেন, বিভিন্ন জায়গা থেকে দেশের প্রায় 200 কোটি আমের আঁটি সংগ্রহ করা এবং 20 কোটি গাছ লাগানো, এই আম গাছ লাগানো, সেই মিশনই তিনি এগিয়ে চলেছে। এবং আজকে তিনি চলে এসেছিলেন একেবারে হুগলি জেলার চণ্ডীতলা জিবি গ্লোবাল স্কুল, সেখানে এসে তিনি একদিকে যেমন পড়ুয়াদেরকে এই আম গাছ সম্পর্কে নানান তথ্য তুলে দিলেন, পাশাপাশি কিন্তু তিনি নিজে হাতে 2টি আম গাছও একেবারে জিবি গ্লোবাল স্কুলের সামনে রোপণ করলেন। এবং যে বার্তা তিনি দিলেন যে শুধুমাত্র মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। এবং বয়স্কদের বোঝানোর থেকে যারা বাচ্চা রয়েছে একেবারে স্কুল থেকে পড়াশোনা শুরু করছে, তাদেরকে যদি এই মেসেজ তারা পৌঁছাতে পারেন তাহলে আগামী দিনে কিন্তু সফল হবেন। সেই কারণেই আজকে জিবি গ্লোবাল স্কুলে কর্তৃপক্ষ তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছিলেন, যেখানে জসমিত সিং আরোরা উপস্থিত থেকে বাচ্চাদের যেমন পরিবেশ সম্পর্কে, আম গাছের গুরুত্ব সম্পর্কে বোঝালেন, পাশাপাশি নিজে হাতে কিন্তু রোপণ করলেন 2টি আম গাছের চারা। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।